তখন আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা যখন মারা যান, মারা যাওয়ার পরেও তিনটি হক তোমার উপর বাকি থাকে। এক নাম্বার হচ্ছে, যখন তোমার মা বাবা মারা যান, যে ওসিয়তটা জীবিত অবস্থায় করে গেছেন, ওই ওসিয়তটা তুমি পালন করবা। ওসিয়ত হচ্ছে, আপনার বাবা বলে গেলেন, বাবা আমি মরে যাওয়ার পর অথবা আমি থাকার পর বা আমার এই কাজটা তোমরা করো। মারা যাওয়ার পর, মারা যাওয়ার আগে যে সমস্ত উপদেশ আপনাকে দিয়ে গেছেন, ওইগুলা রক্ষা করার নাম হচ্ছে ওসিয়ত। দুই নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাও নাই বাবাও নাই, হক তোমার উপর রয়ে গেছে। ওই হকটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা বাবা যাদের সাথে বেশি চলাফেরা করতেন, অর্থাৎ তোমার মায়ের বান্ধবী, তোমার বাবার বন্ধু যারা, যাদের সাথে খুব চলাফেরা হতো তোমার বাবার, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। এখন শাবান মাস চলতেছে, আপনি দাওয়াতের ব্যবস্থা করছেন, হুজুরকে দাওয়াত দিবেন, ভালো কথা, কিন্তু তার সাথে ওই মানুষটাকেও শরীক রাখেন যে মানুষটা আপনার বাবার সাথে অনেক চলাফেরা করত। আপনি তখন বলতে পারেন, চাচা আপনার সাথে আমার বাবা অনেক উঠা বসা করেছেন, আজকে আমার বাবার মাগফিরাতের জন্য ব্যবস্থা করেছি, আপনিও এখানে শরীক থাকবেন, আপনার বাবার রূহ তখন খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিসে আল্লাহ রাসূল বলেন, আর তিন নাম্বার হচ্ছে, তোমার উপর হক হচ্ছে, তোমার মাও নাই বাবাও নাই, কিন্তু এখন তুমি তাদের সাথে কোন আচরণ করবা? তিন নাম্বার হকটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তুমি তোমার মা বাবার জন্য খবরে হোক আর বাড়িতে হোক, নীরবে হোক নিভৃতে হোক, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবা। ভাই, তুমি কোন মানুষের জন্য দোয়া করবা? তোমার মায়ের কথা জীবনে চিন্তা করে দেখো, যে মাটা জীবনে অনেক সুখ শান্তি সবকিছু ত্যাগ করে দিল, জীবনে অনেক কষ্ট ভোগাতে হয়েছে তোমাকে পালন করতে গিয়ে, তোমাকে লালন পালন করতে গিয়ে। ওই মানুষের জন্য কি আজকে তুমি দোয়া করবা না? ওই মানুষের জন্য যদি তুমি দোয়া না করো, তুমি নিমক হালাল নয়, তুমি একজন নিমক হারাম। তোমার বাবা, উনিও তোমার মতো একজন যৌবন ছিল, উনারও গায়ে অনেক শক্তি ছিল, বৃদ্ধ হয়ে গেছেন। উনি তো আর বৃদ্ধ হয়ে জন্মান নাই মার ঘর থেকে। আপনি যদি জিজ্ঞাসা করেন, বাবা আপনি বৃদ্ধ হয়ে গেছেন কিভাবে, তখন উনার জীবনী বর্ণনা করতে থাকবেন। এই তোমার পিছনে যাদের যৌবনটা চলে গেছে, যার যৌবনটা চলে গেছে, যার গায়ের গাম জড়তে জড়তে এক সময় বৃদ্ধ হয়ে গেছেন, উনি হচ্ছেন তোমার বাবা।